নমস্কার, গুড মর্নিং সকলকে। আমার চ্যানেলে আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজ মহাশিবরাত্রি, আর তাই জন্য সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, যাব মন্দিরে পুজো করতে। আর বাড়ির পুজোটা আমার হাজব্যান্ড করে দিচ্ছে, তাই সে কারণে বাড়ির একদম নিচে একটা আকন্দ ফুলের গাছ রয়েছে, ওখানে যাব ফুল নিতে। চলুন। ফুলটা জন্য একটা ডালি দিয়েছি, ছোটো মতো কালকে ধুয়ে পরিষ্কার করে শুকোতে দিয়ে দিয়েছিলাম। লিখতে এসে অনেক দিন থেকে নিচের এই ফুল গাছটা দেখছি। এখন দেখুন ফুলগুলো অনেকটা ফুটে গেছে, তো ভেবেইছিলাম যদি কেউ সকাল সকাল ফুলগুলো তুলে না নেয় তাহলে আমি ফুলগুলো তুলে নেব, তারপর একটা মালা বানাবো। ভেবেছিলাম পুজোর ওখানে মন্দিরে নিয়ে যাব, আর বাকি ওখানে সব কিছু কিনতেই পাওয়া যায়। আর যেহেতু এটা একদম বাড়ির সামনে নিচে হয়েছে, তো আমি অনেক দিন থেকে দেখে রেখেছিলাম, সেই কারণেই সকাল সকাল এসে এই ফুলগুলো তোলা আর কি। চলুন কটা ফুল তুলে নিই, তারপরে ওপরে গিয়ে এগুলো মালা বানাবো। এই ফুলগুলোই নিলাম, আর বেশি ফুল নিলাম না। যে আমাদের গাড়িটা, আর এখানে আমাদের বাইকটা আছে। সকালবেলা বাইকটা দেখতে খুব ভালো রয়েছে। চলুন, বাইকটা তো নিচেই রয়েছে। উপরে এসে এই সুতো নিয়ে মালাটা বানাতে বসে গেছি। যে কটা ফুল নিয়েছি তাতে একটা মালা খুব ভালোভাবে হয়ে যাবে। আর যেহেতু ফুলগুলো ফুটে গেছে সেই জন্য দেখতে খুব সুন্দর লাগছে। কুড়ি তো অনেক ছিল, কিন্তু কুড়িগুলো আর নিলাম না। আর বেশি দেরি করে মন্দিরে গেলে লাইন অনেক লম্বা হয়ে যাবে। যদিও আজ শিবরাত্রি সব মন্দিরে লাইন থাকবে। আগের বছর পুজো দিতে গেছিলাম, তো দেখেছি বাড়ির সামনেই একটা মন্দির রয়েছে, শিব মন্দির। তো ওটা কিছুদিন আগে একবার গেছিলাম। তো আগের বছর যে শিব মন্দিরে পুজো দিতে গেছিলাম, এবারও ওই মন্দিরেই যাব। আর আমি মালাটা কিছুটা বানিয়েছিলাম, তারপর আমার হাজব্যান্ড বললো যে আমাকে একটু দাও, আমি বানিয়ে দিচ্ছি। সে কারণে ওকে দিলাম। ফুল গাছগুলো কিছুগুলো ওইদিকে সরিয়ে দিয়েছি, সেই কারণে দেখতে ফাঁকা ফাঁকা লাগছে। দুজনে মিলে একটা মালা বানিয়ে ফেলেছি, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে মালাটা। তো মালাটা হয়ে গেছে, চলুন এবার যাই। ও গাড়িটা ঘুরিয়ে নিয়ে আসুক, আমি এদিকে দাঁড়াই, এদিক থেকে চেপে যাব আমি। দেখুন এখনও অনেক ফুল রয়েছে, এখনও আরও অনেকগুলো মালা হয়ে যাবে, এতগুলো ফুল রয়েছে। আর কুড়িও অনেক রয়েছে এখনও। তো চলুন যাওয়া যাক। এমনিতেই তো প্রায় 8:30 9টা বাজতে গেল, অনেক ভিড় হয়ে যাবে মন্দিরে, বুঝতেই পারছি। চলুন, গাড়িটা এসে গেছে। বাড়ির পিছনে একটা দোকান রয়েছে, ওখানে আমার হাজব্যান্ড গেল একটা দুধের প্যাকেট নিয়ে আসতে। বাড়িতে ওরকম দুধ ছিল না, সেই কারণে রাস্তাতে কিনে নিলাম। আর পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই দুটো বিল্ডিংয়ে আমাদের সোসাইটির বিল্ডিং, ওখানেই আমরা থাকি। আর এই দুধের দোকানটাতে আমি রোজই বিকেলবেলায় দুধ নিতে আসি। তো একটা ছোটো দুধের প্যাকেট নিলেই হয়ে যাবে, তারপর সোজা মন্দিরে চলে যাব। আর কোথাও দাঁড়াবার নেই এখন। সামনের মন্দিরটা গেলে জলদি পৌঁছে যেতাম, কিন্তু যেহেতু দূরের মন্দিরটায় যাবো ভেবেছি, তো একটু টাইম লাগবে। খুব দূরে নয় যদিও।
এটা হয়ে যাবে না একটাই? হ্যাঁ একটাতে হয়ে যাবে। তো মন্দিরের একদম সামনে এসে গেছি। একটু ভিতরে গিয়ে গাড়িটা রাখার একটা জায়গা খুঁজতে হবে আগে, তারপর যাব মন্দিরে। প্রচুর ভিড় আর চারিদিকে কার বাইক চারদিকে একদম ভর্তি হয়ে গেছে। তো অনেক কষ্ট করে একটা বাইক রাখার জায়গা পেয়েছি, একটু দূরেই রাখতে হলো, তারপর হেঁটে হেঁটে এলাম। আর দেখতেই পাচ্ছেন প্রচুর দোকান লাগিয়েছে। অন্য সময় কিন্তু এই দোকানগুলো থাকে না, শুধু এই শিবরাত্রির দিনেই দোকানগুলো লাগিয়েছে। আর প্রচুর ভাঙের দোকানও এখানে আছে, কিন্তু এখানে শিবরাত্রির দিন এখানে সবাই কিন্তু খুব ভাঙ খায়। আর লাইনটা দেখেছেন কি লম্বা হয়েছে। চলুন আগে ফুল টুলগুলো নিয়ে নিই, তারপর লাইনে দাঁড়াবো। ফুল টুল কিনে আর লাইনে দাঁড়িয়ে পড়েছি। এখন অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হবে, কারণ অনেক দূরে রয়েছি মন্দির থেকে। আর তারপর মন্দিরের কাছে পৌঁছে তারপর আবার কথা বলছি, চলুন। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর অবশেষে মন্দিরের ভেতর ঢুকতে পেরেছি, মানে মন্দির চত্বরে ঢুকতে পেরেছি আর কি। এখনও অনেকটা লম্বা লাইন রয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছেন লাইনে দাঁড়িয়ে রয়েছি, আর খুব রোদ এই টাইমটাতে মুখের উপর এসে পড়ছে। আর লাইন থেকে গিয়ে ভেতরে জল ঢালা পুজো করা সব হয়ে গেছে। খুব ভিড় ছিল ভেতরে, আর সেই কারণে ভিডিও করতে পারিনি। আর বেশিক্ষণ দাঁড়াতেও দিচ্ছিল না, খুবই কম সময়ের মধ্যে পুজোটা সারতে হলো আর কি। যেহেতু লাইনটা খুব লম্বা হয়েছে, সেই কারণেই বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না কাউকে। ভেতরে পুজো করা হয়ে গেল। আর চলুন এবার বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে, কারণ কি ব্রেকফাস্ট এখন বাড়ি গিয়ে বানাতে গেলে অনেকটা লেট হয়ে যাবে। আর প্রায় 11টা মতো বাজে, তো খিদেও পেয়ে গেছে। রাস্তাতেই কোথাও ব্রেকফাস্টটা সেরে নেবো আর কি। আর যদিও ব্রেকফাস্টের টাইম তো পার হয়ে গেছে, দোকান খোলা থাকবে কিনা জানি না, তাও গিয়ে একবার দেখবো। আর রাস্তায় দেখতে পাচ্ছেন প্রচুর ভাঙের দোকান রয়েছে। একটু দূরে গাড়িটা রাখা আছে, তো ওখানে গিয়ে গাড়িটা নিয়ে তারপর বেরিয়ে যাব। এখনও প্রচুর মানুষ আসছেন। আর এবার চলে এসেছি ব্রেকফাস্টের দোকানের সামনে, আর দোকানটা কিন্তু খোলা রয়েছে। এখানে পোহা আর আলু পরোটা খেয়ে নেব, তারপর বাড়ি চলে যাব। আর রাস্তাতে আমার হাজব্যান্ড এখানে তরমুজ নিচ্ছে। এখানে তরমুজগুলো কিন্তু খুব বড় বড়, খুব লাল লাল হয়, আর খুবই মিষ্টি হয় তরমুজগুলো। তো এটা একদম আমাদের বাড়ির পাশেই আর কি। তরমুজটা নিয়ে তারপর বাড়ি চলে যাব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি আজকের পর্বটা আপনাদের খুব ভালো লাগবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।